আর আমি একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই। যদি আপনি সেই মানুষ হন, ছেলে, মেয়ে, 20 থেকে 90 বছর বয়সী, একা সংগ্রাম করছেন, এমন কোনো জায়গায় কাজ করছেন যেটা নিয়ে আপনার কোনো আগ্রহ নেই, আর মনে হচ্ছে সময় কেবলই চলে যাচ্ছে, আপনার কোনো স্বাধীনতা নেই, আপনি কষ্ট করে দিন পার করছেন, এই ব্যবসা বিশ্বজুড়ে শুরু হতে যাচ্ছে, আর এতে থাকবে হৃদয় দিয়ে তৈরি অত্যাধুনিক এআই পণ্য, আর তারা আয় ভাগাভাগি করবে। আর আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাবতে বলবো। যদি আপনি এটা দেখছেন, এটা শুধু 1-2% মানুষের জন্য নয়। এই সিস্টেমটা এমন ভাবে তৈরি হয়েছে যাতে আমার মতো সাধারণ মানুষ, ক্রিস, আর আরো লাখ লাখ কোটি কোটি মানুষ আমাদের জীবন বদলাতে অংশ নিতে পারে। আমাদের জীবন বদলানো। ঠিক। আর আমি আপনাকে বলতে চাই, কয়েক বছর আগে আমি আর ক্রিস দান করার কাজে যুক্ত ছিলাম। এটা আমাদের ছিল না দেওয়ার জন্য, কিন্তু আমরাই ছিলাম যারা দিতে পেরেছিলাম। আমি ভীষণ মজা পেয়েছিলাম। আমি সত্যি অনেক মজা পেয়েছিলাম। দান করা, মানুষের প্রতিক্রিয়া দেখা, তারা কি বলে, কিভাবে, এসব করতে অনেক অনেক মজা লাগে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি আর অপেক্ষা করতে পারছি না দোকানে ঢুকে, বা কাউকে পেট্রোল নিতে দেখে, বা যাই হোক, তাদেরকে একটা জীবন বদলে দেওয়া সুযোগ দিতে। আর আমি জানি তোমরা সবাই আগেও এটা শুনেছ। ওহো, এটা হচ্ছে সেরা ব্যবসা যা কখনো হয়েছে। তুমি যোগ দাও, 3টা কিনো, তুমি 3টা পাবে। সে পারত, সেই দিনগুলো শেষ। এই সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে তোমার একটা ভার্চুয়াল ব্যাক অফিস থাকে, একটা ভার্চুয়াল টুল বক্স থাকে, আর সেই টুলগুলো এমন ভাবে সাজানো হয়েছে যাতে যে কেউ সেগুলো ব্যবহার করে নিজের ব্যবসা গড়ে তুলতে পারে। আর উপায় বলছি, এই ব্যবসায় হাজার হাজার মানুষ আছে যারা তোমাকে তোমার ব্যবসা গড়ে তুলতে সাহায্য করবে। অবিশ্বাস্য। এমএলএন দুনিয়ায় ব্যাপারটা হচ্ছে আমি আমার জন্য, তুমি তোমার জন্য। এখন তারা এটা বলে না, তারা বলে উহো, 3জন মস্কেটিয়ার, জানোই তো। কিন্তু আসলে তা নয়, প্রত্যেকে নিজের স্বার্থে ছুটছে। এই ব্যবসাটা সেরকম নয়, সিও থেকে শুরু করে। এভাবেই তুমি বুঝতে পারো, এভাবেই বোঝা যায় এটা আলাদা। আর আমি চাই এটা মানুষের মাথায় গেঁথে দিতে। তুমি জানো, মানুষ বলে ওহো মাটি, তুমি এই কথাটা বলো। আমি একই কথা বলে যাব যতক্ষণ না গরুগুলো বাড়ি ফিরে আসে, যদিও আমি জানি না এর মানে কি। কিন্তু না, আমাদের একসাথে কাজ করতে হবে, খবরটা ছড়িয়ে দিতে হবে। উদাহরণস্বরূপ, পুরথার মতো ভদ্রলোক, আমি জানি তার মতো আরো লাখ লাখ মানুষ আছে। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, স্যার, এখানে আসার জন্য। আপনি দারুণ কাজ করেছেন। আপনি আমাকে অনুপ্রাণিত করেছেন এটা জানতে যে সর্বত্রই মানুষ আছে। তুমি জানো, কখনো কখনো ভারত খারাপ নামে পরিচিত হয়, কিন্তু আমি মানুষকে বোঝাতে চাই যাতে তারা বুঝতে পারে। যদি যদি এই ব্যবসায় 54-53% মানুষ ভারত থেকে আসে, তাহলে স্বাভাবিকভাবেই কিছু খারাপ খবর শোনা যাবে, কারণ সংখ্যাগরিষ্ঠ তো সেখান থেকেই। কিন্তু দেখো, এই ভদ্রলোক সেটার ওপর মনোযোগ দেন না। হ্যাঁ, উনি সব সময় এসব শোনেন, কিন্তু তিনি তা উপেক্ষা করেন। আর উনি আমাদের বলেছেন কোন বিষয়ে মনোযোগ দিতে হবে। একজন আরেকজনকে ভালোবাসা, যত্ন নেওয়া, একে অপরের পাশে থাকা, এই জিনিসগুলোতে মনোযোগ দাও। আর আমরা সবাই যদি এটা করি। দেখো, বাইবেলে, খ্রিস্টান বাইবেলে সহজ একটা আদেশ আছে, তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং নিজেকেও ভালোবাসো। সবাই বলেছে, দোস্ত, এটা তো কত সহজ। জানো কি, আমরা যদি শুধু এটুকুই করতাম,
শুধু এটুকুই, তাহলে দারিদ্র্য থাকতো না, কেউ পানি খুঁজতো না, আমরা একে অপরকে বোমা মারতাম না, অকারণে একে অপরকে ঘৃণা করতাম না, বাজে জিনিস নিয়ে ঝগড়া করতাম না, শুধু যদি আমরা ওই একটাই অনুসরণ করতাম। আর আর যখন তুমি এই আদেশটা শোনো, তখন ভাবো, আরে এটা তো কত সহজ। হ্যাঁ, কিন্তু এটা খুবই শক্তিশালী। নিজেকে যেমন ভালোবাসো, তেমনি তোমার প্রতিবেশীকেও ভালোবাসো, একে অপরকে ভালোবাসো। তুমি তুমি পারবে না। শোনো, আমি আবারও বলছি, তুমি আলো ভরা ঘরের অন্ধকার নিয়ে আসতে পারবে না। আলো সব সময় যেতে, সব সময় অন্ধকার পালিয়ে যায়, আর তুমি সেটা খুঁজেও পাবে না। তুমি একটা এমন ট্রেন্ডই তো দুনিয়াকে ঘুরিয়ে রাখে, তাই না? আমরা এটা জানি। আমরা জানি অ্যাপলের ছিল আইফোন, ম্যাক ওহো, আইপ্যাড, ট্যাবলেট। এখন তাদের একটা ঘড়িও আছে। তাদের কোনো ধরনের অডিও ডিভাইসও ছিল। আর ২-৩টে বড় ঘটনা ঘটলো। আর তারা এখন $৩.২ ট্রিলিয়ন কোম্পানি। ৩.২। এখন তারা কি করলো? তারা একটা ট্রেন্ড তৈরি করলো। তারা তারা মানুষকে আইফোন নিয়ে এমন এক উন্মাদনায় ফেলে দিল, যেন হাঙরের ঝাঁকের মতো। তারা কয়েক মাস আগেই এটা নিয়ে কথা বলতো, এটা আসছে, এটা এটা করবে, ওটা করবে, আরো অনেক কিছু করবে। আর আমরা পর্দার আড়ালের কিছুই দেখিনি। আমরা জানি না কত ঝগড়া হয়েছে, কতজন চাকরি হারিয়েছে, মানুষ কত নিয়ে তর্ক করেছে। কিন্তু যখন ফলাফল এলো আর ধোঁয়া কেটে গেল, আর তারা চূড়ান্ত ভাবে বলল, এই নিন আপনার আইফোন, তখন সেটা হিট হয়ে গেল। আর তখনই ট্রেন্ডটা শুরু হলো। এখন মানুষ একেবারে নতুন আইফোন কিনছে, অথচ তাদের আসলে দরকারই নেই। এটা তো পাগলামি, এটা তো পাগলামি। আর যখন আপনি এমন একটা কোম্পানির কথা বলেন, যার মূল্য $৩.২ ট্রিলিয়ন, ঠিক, আর তাদের মাত্র ৪-৫টা পণ্য আছে। এখন আমি চাই আপনি কল্পনা করুন, আমাদের ক্ষেত্রে ট্রেন্ডটা হবে আমরা এমন পণ্য তৈরি করছি যেগুলোর চাহিদা অনেক বেশি এবং সত্যিই দরকারি। ব্যক্তিগতভাবে, ছোট ব্যবসা, মাঝারি ব্যবসা, বড় ব্যবসা, আর একেবারে বিশাল ব্যবসা, সব ধরনের ব্যবসার জন্য। উহু, আচ্ছা, আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলি, কারণ আমি কিছু জিনিস লিখে রেখেছিলাম যখন বুঝলাম আমি আসতে পারবো। আমরা এই ক্ষেত্রে ট্রেন্ড সেটার হতে যাচ্ছি, ঠিক তো? মানে এমন উদ্ভাবনের পথিকৃৎ হব, যেটা সত্যি গুরুত্বপূর্ণ। কম খরচে উচ্চ মূল্য দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই চায় তাদের খরচ কমাতে, সবাই। আমি পাত্তা দিই না সেটা ব্যক্তি হোক বা কোম্পানি। অনেক কোম্পানি সম্ভবত $১,০০,০০০, তার চেয়েও বেশি ভিডিও কনফারেন্সিং এর পেছনে খরচ করছে। শুধু একটা প্রশ্ন, সাধারণ বুদ্ধি, কি হতো যদি এমন কিছু আসতো যেটা ৬০-৭০% সস্তা এবং সব সুবিধা আছে? তারা কি কোম্পানির প্রেমে পড়ে আছে? তারা কি শীর্ষ ৫টি কোম্পানির প্রেমে পড়ে আছে? আমি নাম বলবো না, না। তারা আসলে ভালোবাসে কোম্পানি তাদের জন্য কি করতে পারে, কিন্তু তারা আরো বেশি ভালোবাসবে যদি আপনি তাদের জন্য কিছু করতে পারেন, এমন একটা সার্ভিস দেন যাতে তাদের পকেট খালি না হয়। এটাই একটা ট্রেন্ড। আরেকটা ট্রেন্ড বলি, আমাদের কোম্পানি, আর আমি চাই যারা প্রথমবার দেখছেন তারা এটা শুনুন, এটা মডেলটা বদলে দিচ্ছে। আগে লাভ, এখন আগে মানুষ। আমি জানি আপনি মাথা নাড়ছেন, কেউ এটা করে না। আপনি ঠিকই বলছেন, কেউ এটা করে না। তাই তো এটা এটা কি খারাপ কিছু না? এটা খারাপ কিছু না, কিন্তু আপনি কখনোই বদলাবেন না।
যদি না এমন কিছু ধরেন যা আপনাকে বদলাতে সাহায্য করবে। একলা আমরা পারবো না, কিন্তু আমাদের সামনে একটা সুযোগ আছে। এই ম্যাজিক কার্পেট রাইডটা এত বড়, শুধু উঠে পড়লেই হলো। আর ট্রেন্ড গুলো খোলা থাকবে। জানেন তো, আমরা দেখি অনেক কোম্পানি আছে, তারা খোঁজে আর গিলে ফেলে, আমি আরো ভালো কিছু বানাবো আর ওই লোকটাকে বাজার থেকে উড়িয়ে দেব। গত 30-40 বছর ধরে এটাই হয়ে আসছে। বার্নস অ্যান্ড নোবেল, ওয়ালমার্ট, কেমার্ট অনেক দোকানকে মুছে দিয়েছে, কিন্তু আসল কথা অ্যাশ এখানে এটা করতে আসেনি। কিছু কোম্পানি কি পরোক্ষভাবে বা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে? নিশ্চিতভাবেই। নিশ্চিতভাবেই। যদি সে ভিডিও কনফারেন্সিং নিয়ে আসে, তাহলে সরাসরি কিছু মানুষ, কিছু কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই টুলগুলো দীর্ঘমেয়াদে বড় পরিসরে ছোট ব্যবসা, মাঝারি ব্যবসা আর বড় ব্যবসার জন্য সিপিআর এর মতো হবে। কেন? তারা এখন যে টুলগুলো ব্যবহার করছে, ভাবুন তো, যদি এগুলো তাদের বছরে কয়েক মিলিয়ন ডলার বাঁচিয়ে দেয়, এর মানে কি? হয়তো তারা আরো লোক নিয়োগ করবে, হয়তো তারা গবেষণা ও উন্নয়নে আরো কিছু করবে, হয়তো তারা, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাই? এটা অন্য কোম্পানিগুলোকেও এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি আমরা কোম্পানিগুলোকে নিয়ে তাদের খুব খুব সফল হতে সাহায্য করব, কারণ আমরা একটা সার্ভিস। আমরা অন্যদের জন্য সার্ভিস প্রদান করব। আমরা এটাকে খুব ছোট করে দেখি। আমরা এটাকে দেখি শুধু আমার দৃষ্টিকোণ থেকে। জানেন, কেউ যদি বলে আমি তো এটা কখনোই ব্যবহার করব না, তাহলে আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি ওয়ালমার্টের মালিক হতে পারতেন, ওয়ালমার্টে এমন অনেক কিছু আছে যা আমি কখনোই ব্যবহার করব না। কখনোই না। কিন্তু যদি সেটা বিক্রি হয়, আমি চাই সেটা আমার শেলফে থাকুক। আর আমি চাই সেটা থেকে কমিশন পেতে, কারণ কারো না কারো সেটা দরকার। আর আর এই কোম্পানির কোনো সীমা নেই। আপনি মালিক হতে পারেন। শুনুন, আপনার গ্যারেজে কি কিছু জিনিস নেই? আমি আজ ক্রিস জনসনের সাথে কথা বলেছি। তার মা বাবা অ্যামওয়েতে ছিলেন। এখনো তার বেজমেন্টে সাবান আর অন্যান্য জিনিসপত্র আছে। ওগুলো ভালো জিনিস ছিল, কিন্তু জানো কি, 60-70% বাড়তি দাম। তাই আপনাকে মানুষকে বোঝাতে হতো এটা দোকানে পাওয়া জিনিসের চেয়ে 60-70% ভালো। আমাকে কি অন প্যাসিভের ক্ষেত্রে সেটা প্রমাণ করতে হবে? না, অন প্যাসিভে আমি বলি, এসো এটা ফ্রিতে দেখে নাও। এটা 20-30-40% কম দামে, আর আমি তোমাকে কমিশনও দেব। যদি এতে তোমার দায়ে কাঁটা না দেয়, তাহলে তুমি আগেই মরে গেছো। তুমি মারা গেছো এবং এই পৃথিবী ছেড়ে চলে গেছো। এটা সবার জন্য। তুমি আমার কথা বোঝো বা না বোঝো, আমার কিছু যায় আসে না। অনুবাদ করে নাও। আমি বলছি, এটাই সেই জায়গা যেখানে তোমার থাকা উচিত। এই লোকগুলোর একজনকে অনুসরণ করো, কারো কাছে যাও। আমি তোয়াক্কা করি না কেউ আমাকে দেখে আমার সাথে যোগ দেয় কিনা। আমি সেটা নিয়ে চিন্তিত নই, কারণ আমি জানি আমার কাছে কি আছে। আর আমি জানি আমি হাজার হাজার মানুষকে সাহায্য করতে পারবো, যদি পারি। কারণ এটাই এই ব্যবসার স্বভাব। প্রবণতাটা হলো, আমি আমার ভাই বোনের অভিভাবক। তুমি যদি এমন মানুষ না হও, আর এটা যদি তোমার মন ছুঁয়ে না যায়, তাহলে হয়তো এখানে থাকার দরকার নেই তোমার। এটা ঠিক আছে, কারণ তুমি একজন গ্রাহক হবে। তুমি চাইলে এর অংশ হতে পারো, অথবা শুধু উপভোগও করতে পারো। আমি তোয়াক্কা করি না, তবু আমি বলবো ঝাঁপিয়ে পড়ো আর এর অংশ হয়ে যাও। যাই হোক, এটাই ছিল আমার বলার কথা। অনেক মজা হয়েছে।
আর আমি খুশি যে আমি এসেছিলাম। আমি জানি আমিও আমি সত্যি খুশি তুমি এসেছো বলে আমি খুশি তোমাকে এখানে আবার পেয়ে সত্যি আশীর্বাদ মনে হয়েছে আর অবশ্যই আমরা ট্রেন নিয়ে বিশেষ করে নিই মুফারিংয়ের ক্ষেত্রে ট্রেন সেট করা নিয়ে যতই আলোচনা করি তা যথেষ্ট নয় বন্ধুরা যদি তোমরা নতুন হও এই ভিডিওটা পাও কিংবা কেউ তোমাকে শেয়ার করেছে তাহলে চোখের পলক ফেলো না তুমি যেই সমাধান খুঁজছো সেটা এখানেই আছে আমি কি বিশ্বাস করি এটা সত্যি? আমি জানি এটা সত্যি। আমি এখানে 6 বছরেরও বেশি সময় ধরে আছি। আমি এটা ঘটতে দেখেছি। লক্ষ্য হচ্ছে মানুষের জন্য, আর ফলাফল হলো তোমরা টাকা পাবে। কারণ অন প্যাসিভের উপাদানগুলো বাজার মূল্যের চেয়ে অনেক বেশি, কম দামে বেশি কিছু, আর তারা জানিয়ে আসে তার উপর তোমাকে কমিশন দেয়। প্রতিটি ধাপে মানবতাকে উন্নীত করা, প্রতিটি ধাপে কোম্পানি গড়ার অংশ হিসেবে আমরা নিশ্চিত করি যেন আমরা কারো দিকে হাত বাড়িয়ে দেই এবং মানুষকে ওপরে তুলতে পারি। তোমরা যদি এমন 55টা কোম্পানির নাম বলতে পারো যারা এটা করে, আমি খুশি হব। আমি জানি না তারা কারা। এটাই একটা ট্রেন্ড, এটাই একটা ট্রেন্ড তৈরি করছে। রেভিনিউ ভাগাভাগি, হ্যাঁ, এটা হয়, কিন্তু তুমি কতটা উপার্জন করতে পারবে তার সীমাবদ্ধতা আছে, তারা ঠিক করে দেয়। আর অনেক সময় বেশি আয় করতে হলে তোমাকে আরো কিনতে হয়। ওন প্যাসিভ একেবারে আলাদা কিছু, এটা সীমাহীন। আর সবচেয়ে বড় কথা, আমরা কোনো ট্রেন্ডের পেছনে ছুটছি না, আমরা ভবিষ্যৎ তৈরি করছি। এআই সার্ভিস, মানবতা, এটা এটা কাউকে ডাকে না, সবাই। এটাই সেই অংশ যেটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সবারই জেতার সুযোগ আছে। তুমি যদি আফ্রিকার একজন একক মা হও, কিংবা এমন একজন ব্যক্তি হও যার কোনো দৃশ্যমান বা অদৃশ্য প্রতিবন্ধকতা আছে, কোম্পানির কোনো মাথা ব্যথা নেই তুমি হাঁটতে পারো কিনা। তোমার গায়ের রং কালো হলে তাদের কিছু যায় আসে না। তুমি যদি সাদা আর মোটা হও, তবু কিছু যায় আসে না। আল্লাহর শুকরিয়া, তুমি টাক হো বা অনেক চুল থাক, তাতেও কিছু যায় আসে না। তোমার যাই হোক না কেন, এটা এটা একদমই পাত্তা দেয় না। শুরু থেকেই ডিজাইনটা এমন ছিল, ট্রেন্ডটা এমন। তুমি আসো, তুমি গড়ে তোলো, তারা আসবে। আর তিনি মানুষের মন থেকে, হৃদয় থেকে মানুষকে আকৃষ্ট করেছেন। অনেকেই আছেন যারা ভাবেন এটা আমার জীবনে কোনোদিনই হবে না। এটাই তোমার উত্তর। তুমি ঠিকই বলেছ, এটা হবে না। কিন্তু যদি তুমি এটা দেখে থাকো এবং সুযোগটা নিয়ে ভেতরে এসে সত্যি সত্যি দেখো আর জানো আসলে কি হচ্ছে। এখন এটা খুব শিগগিরই সারা বিশ্বে চালু হতে যাচ্ছে। কিন্তু তুমি যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারো, বলো তৈরি হলে আমাকে তালিকায় রাখো। আমি অন্তত দেখতে চাই। আর আমি যতদূর জানি, আর এটা 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই ব্যবসায় কেউ কাউকে জোর করে না। তুমি জানো কেন? যদি তোমার কাছে বিজয়ী কিছু থাকে আর অসাধারণ কোনো পণ্য থাকে যেটা বাজার মূল্য বেশি, চাহিদা প্রচুর, তাহলে কি আমাকে সত্যি তোমাকে কিছুতে রাজি করাতে হবে? তুমি তো যাই হোক এটা ব্যবহার করছো। আমরা ট্রেন্ডের পেছনে ছুটছি না, যেমনটা বলেছি। আমরা আমাদের মিশন পাঠাচ্ছি, সাশ্রয়ী মূল্যের এআই টুলস, যা সবার জন্য কম খরচে মানুষকে ক্ষমতায়িত করে। কম খরচে